আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশরাফুল আলম। এর আগে তোমাদের সাথে আলোচনা করছি বীজগণিতের ব্যতিক্রম অঙ্ক নিয়ে। আজকেও আলোচনা হবে বীজগণিতের ব্যতিক্রম অঙ্ক নিয়ে। অঙ্কে যাদের ভয় আছে, অঙ্ক নিয়ে যারা দুশ্চিন্তায় আসো, অঙ্ক নিয়ে যারা টেনশনে আসো, তারা প্রতিনিয়ত আমার এই ক্লাসের ভিডিও দেখবা এবং মনোযোগ সহকারে দেখবা। দেখার পরে ইনশাল্লাহ আমার আত্মবিশ্বাস, তোমাদের অঙ্ক নিয়ে আর ভয় থাকবে না। অঙ্ক নিয়ে একেবারে ভয় চিন্তা সব দূর হয়ে যাবে, একদম ইজি হয়ে যাবে। শুধু মুখে নয়, মুখের কথাই নয়, প্রমাণ দেখাও তোমাদের। তোমরা দেখো অঙ্কটা কত সহজে করা যায়, কত সুন্দরভাবে করা যায়। আর একদম ইজি বুঝো যদি 100% মনোযোগ দিয়ে দেখো। দেখো ইনশাল্লাহ অঙ্ক করতেছি, দেখো কতটা ইজি হয়। দেখো এখানে আমাদের কি বলছে, এক্স স্কোয়ারের মান দেওয়া আছে, এক্স এর মান চাইছে। আমরা এর আগে অঙ্ক করছিলাম কি, এক্স এর মান দেওয়া ছিল, এক্স এর মান দেওয়া ছিল 1/x এর মান বের করছি, এক্স প্লাস 1/x এর মান বের করছি, এক্স মাইনাস 1/x এর মান, এগুলো আমরা বের করছি। কিন্তু আজকে কি করছে, এক্স স্কোয়ারের মান দেওয়া আছে, এক্স এর মান চাইছে, এক্স স্কোয়ারের মান দেওয়া আছে, আমরা এক্স এর মান বের করবো। কিভাবে বের করবো দেখো, এখানে কি দেওয়া আছে, এক্স স্কোয়ার। তাহলে আমরা শুরু করি অঙ্কটা। দেওয়া আছে, দেওয়া আছে, কি দেওয়া আছে, এক্স স্কোয়ার সমান সমান 4 প্লাস 2√3। এটা আমাদের কি আছে, মান দেওয়া আছে। এখান থেকে কার মান বের করবো, এক্স এর মান বের। কিভাবে বের করবো দেখো, এখানে কি আছে, এক্স স্কোয়ার। তাহলে এই যে 4 আছে, 4 আমরা ভাঙবো কিভাবে, 3 প্লাস 2√3 যোগ 1। তাহলে 3 আর এই 1 যোগ করলে কত হয়, 4 হয়। 3 আর 1 যোগ করলে কত আসে, 4 আসে। এখন তারপরে দেখো, এক্স স্কোয়ার সমান √3 এ স্কোয়ার প্লাস 2a বি 2ab প্লাস বি স্কোয়ার। এখানে দেখো আমাদের এই যখন এই পাশে স্কোয়ার আছে, এই পাশে যখন স্কোয়ার আছে, আমরা যদি এই পাশে যে a প্লাস বি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্র কি, a প্লাস বি হোল স্কোয়ার। আমরা যদি এখানে দেখো, এখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, এই পাশে রোড করে দিলাম, এই পাশে রোড করে দিলাম, তাহলে স্কোয়ার রোড কাটা। তাহলে এক্স সমান সমান কি হলো, এ প্লাস বি। তার মানে যদি আমাকে এই সূত্রটা নিয়ে আসতে হবে, এই সূত্রে নিয়ে আসতে হবে। আর এই সূত্রে নিয়ে আসতে গেলে কি করতে হবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন তোমাদের প্রশ্ন, এখানে আছে 3 কিন্তু এখানে হয়ে গেছে √3 কেন, এখানে √3 কেন হয়েছে, বিষয় মাথায় রাখবা যে এই যে এখানে যে মানটা দেওয়া আছে, এই মানের কোনো পরিবর্তন করা যাবে না। যদি আমি শুধু 3 এর উপর স্কোয়ার করতাম তাহলে কি হইতো, 3 3 9, কি হইতো, 3 3 9 হয়ে যেত। আর যেহেতু √3 এর উপর স্কোয়ার করছি, স্কোয়ারের √3 কাটা যাচ্ছে, শুধু 3 থাকছে, মানের কোনো পরিবর্তন হচ্ছে না। যেহেতু মানের কোনো পরিবর্তন হচ্ছে না আর মানের কোনো পরিবর্তন করা যাবে না, সেই জন্য রোড দেওয়া হয়েছে, সেই জন্য রোড দেওয়া হয়েছে। এখন বুঝতে পারছো রোড কেন দেওয়া হয়েছে। এখন দেখো, তাহলে এখানে কি লিখছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এটা কি লিখতে পারি, এই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে এ বলতে কাকে বোঝাচ্ছে, এ বলতে √3, এ বলতে কাকে বোঝাচ্ছে √3, বি বলতে 1। তাহলে এটা কি হলো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার। এখন তুমি দেখো, আমরা যদি উভয় পাশে বর্গমূল করি, উভয় পাশে বর্গমূল করি, তাহলে কি হচ্ছে, √3 প্লাস 1 তার উপরে স্কোয়ার। এই স্কোয়ার রুট বাদ যায়, স্কোয়ার রুট স্কোয়ার কি হয়, বাদ যায়। তাহলে কি থাকে, এক্স সমান সমান √3 প্লাস 1, √3 প্লাস 1। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই কি আমাদের অ্যান্সার। এখন তুমি এই অঙ্কটা যদি বুঝতে পারো, এই নিয়মের যত অঙ্ক আছে সব তোমার সমাধান হয়ে যাবে। যদি স্কোয়ারের মান দেওয়া থাকে, এক্স এর মান চাই, এখানে কি হইতে পারে, এখানে হইতে পারে এ হইতে পারে, এখানে এ স্কোয়ার হইতে পারে, এখানে এর মান চাইতে পারে, এখানে পি দিতে পারে, এখানে পি স্কোয়ার দিতে পারে, এখানে পি দিতে পারে, পি এর মান চাইতে পারে। শুধু কি হবে, অক্ষর চেঞ্জ হবে, সংখ্যা চেঞ্জ হবে, অঙ্কের নিয়ম কিন্তু একই থাকবে। এখন তুমি দেখো এখানে কি বলছে, তুমি এক্স এর মান বের করছো, এখন তুমি চাইলে 1/x এর মান বের করতে পারবা, এক্স প্লাস 1/x এর মান বের করতে পারবা, এক্স প্লাস 1/x এর মান বের করতে পারবা, এক্স মাইনাস 1/x এর মান বের করতে পারো। তবে এই অঙ্কে একটা সমস্যা আছে, একটা সমস্যা আছে, যে এই অঙ্কে একটা সমস্যা আছে। কি সমস্যা আছে, এই যে এখানে দেখো, এই অঙ্কে একটা সমস্যা, সেটা হচ্ছে বি নিয়ে সমস্যা হয়। এই যে এ স্কোয়ার প্লাস 2ab, এই বিটা আমরা অনেক সময় ধরতে পারি না, অনেক সময় সমস্যা হয়। এই বিটা আমরা কেন বের করবো দেখো, এই বিটা বের করার নিয়ম হচ্ছে, এখানে কে আছে সে তাকেও লিখবা, 2√3 লিখবা, তারপরে কি আছে, এই এটা বাদ দাও। এখন তুমি তো বি জানো না, বি বের করবা, কিভাবে বের করবে দেখো, সূত্রের 2 আর এই হচ্ছে এ, সূত্রের 2 আর এ হচ্ছে এ, এটা আর নিচে লিখে দিবা, সূত্রের 2 আর এ হচ্ছে এ। এখন তুমি দেখো এই √2
2√3 এটা কি একবারে কাটা যায়, কি হয় 1, এই 1 হচ্ছে আমাদের বি। তখন তুমি কি দিবা, এখানে 1 হচ্ছে আমাদের বি। এটা বেরবার শিখলে আর এই অঙ্কটা কোনো সমস্যা নাই। এটা আরেকটা বার দেখো, আমাদের এটা অঙ্ক 3 উপর রোড কেন দিয়েছি, যাতে মানের পরিবর্তন না হয়, প্লাস সূত্রের 2, এই হচ্ছে এ। এখন বি আমরা জানি না, বি জানি না, সবসময় মাথায় রাখবে এই যে মাঝখানে যে মানটা দেওয়া থাকবে, এর এই মাঝখানে যে মানটা দেওয়া থাকবে, এই যে এখানে যে মাঝখানে আছে এই মানটা তুমি আগে লিখবা, লিখছো? হ্যাঁ। তারপরে কি করবা, সূত্রের 2, এই যে a স্কয়ার প্লাস 2a এই পর্যন্ত তুমি লিখতে পারো, কিন্তু বি বের করতে পারো না। তখন তুমি কি করবা, এই 2, এই যে 2 সূত্রের 2 আর এই যে a, দেখো 2 2 কাটা, √3 কাটা কি হয় 1 হয়। তখন তুমি কি লিখবা, এখানে 1 লিখবা। কথা ক্লিয়ার? এখন তুমি দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সূত্র কি, x স্কয়ার সমান কি a প্লাস b হোল স্কয়ার। তাহলে এই স্কয়ার যদি আমি বাদ দিতে পারি, তাহলে কিন্তু আমার x এর মান বের হয়ে আসবে। সেই স্কয়ারে বাদ দেওয়ার জন্য আমরা কি করছি, উভয় পাশে বর্গমূল করছি। উভয় পাশে কি করছি, বর্গমূল করছি। উভয় পাশে কি করছি আমরা, এখানে উভয় পাশে কি করছি, বর্গমূল করছি। বর্গমূল করি উভয় পাশে, উভয় পাশে। তাহলে উভয় পাশে কি করছি আমরা, বর্গমূল করি। বর্গমূল করা মানে কি, বর্গমূল মানে হচ্ছে রোধ করা, রোধ করা। এই স্কয়ার আর রোধ সব সময় বাদ যাবে, কাটা যাবে। স্কয়ার রোধ এটা কি আজীবন সব সময় কাটা যাবে। এই স্কয়ার আর এই স্কয়ার বাদ দেওয়ার জন্য কিন্তু আমি বর্গমূল করছি। এই জন্য এখন স্কয়ার রুট দিলে কি থাকে, এক্স থাকে। এখানে স্কয়ার রুট দিলে কি থাকে, √3 প্লাস 1 থাকে। এটি হচ্ছে আমাদের আজকের অঙ্ক। দেখো আজকে থেকে 3.1 এর যত ব্যতিক্রমী অঙ্ক ছিল ইনশাআল্লাহ আমি শেষ করছি, এবং আমি চেষ্টা করছি, আমার সর্বোচ্চ চেষ্টা করছি যে যত সহজে যত সুন্দরভাবে করানো যায়। যদি আমার ভিডিও তোমাদের কাছে ভালো লাগে, আমার ক্লাসগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে, তাহলে যদি মন থেকে ভালো লাগে, 100% মনোযোগ দিয়ে দেখার পরে যদি তোমার কাছে মনে হয় আমার ভিডিও ভালো লাগে না, ভিডিও ভালো হয় নাই, বা কোথাও কোনো প্রবলেম আছে, তুমি সেটা কমেন্টে জানাবা। আর যদি তোমার কাছে ভালো লাগে, মনোযোগ সহকারে দেখার পর যদি মনে হয় যে তোমার কাছে ভালো লাগছে এবং তুমি বুঝছো তোমার উপকার হয়েছে, তাহলে অবশ্যই একদম আল্লাহর হস্তে একটা শেয়ার, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবং প্রত্যেকটা অনুশীলনী অঙ্ক আমি তোমাদের পাই টু পাই যত সহজ করে করানো যায় আমি আমার দিক দিয়ে সর্বোচ্চ চেষ্টা করব। তোমরা আমাকেও হেল্প করবা, সাহায্য করবা, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে। আসসালামু আলাইকুম, আজকে এ পর্যন্ত।